বাজে কাজ কী কী বলে দিচ্ছি মায়েরা, বোনেরা, ভাইরা। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ। আপনি পেরিয়ে যাচ্ছেন, তাস খেলছে, কোনো ব্যাপার নাই, তারা বুঝে নেবে। কিন্তু আপনি যদি দাঁড়িয়ে বলেন টেক কাটা মার, তারপরে মরে গেছে, সভাপতিকে বলবো না, অন্য কাউকে, যাওয়ার সময় পয়সা দিবে না, মরে গেছে, ফেরেশতারা কবরে চলে গেছে, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নাই তো, আমি নামাজ রোজা। বলে এই টেক কাটা মার বলি হিলি যায়। বলে একবার বেরিয়ে গেল গো। বলে তাহলে রেডি হ, দেখ কি করি। ওইটা বলতে পাবেন না, পাশ দিয়ে পেরিয়ে যেতে পাবেন। জুয়া, লটারি যাই হোক, পেরিয়ে যান। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা জাকাত প্রদান করে। মৌলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআনে বলেছেন, আয়াতটা জানা যায়নি নির্দিষ্ট করে মাক্কি না মাদানি। যদি এটা মাক্কি হয় মানে হবে যে তোমরা যারা জাকাত প্রদান করবে, আর মাদানি হলে মানে হবে সুন্দরভাবে যারা কাজ করবে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ফরুজ বলা হয় গুপ্ত অঙ্গকে, পুরুষ এবং নারী। আর যাদের তাদের শরমগাহকে গচ্ছিত করবে, অপাত্রে গমন করিবে না, ব্যভিচার করিবে না। ব্যভিচার মানে খারাপ কাজে লিপ্ত হওয়া নয়, অন্যায়ভাবে কারো হাত ধরা, অন্যায়ভাবে কারো দিকে দেখা, সব ব্যভিচারের পর্যায়ভুক্ত। বিশ্বনবী বলেছে কোনো নারী আর পুরুষ নির্জন বাস করলে হয় বিপদ ঘটবে, না হলে বিপদ রটবে। শয়তান রটিয়ে দেবে, আর না হলে বিপদ ঘটে যাবে। সেই কারণে নারীদের সঙ্গে নির্জন বাস চলিবে না। কেউ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমারটা শোনো, এই আমারটা শোনো। কেউ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, দেওর আমাদের ঘরেই থাকে, ঘরের কাছে। আল্লাহর নবী বললেন আরো ডেঞ্জার, দেওর থেকে সাবধান। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। কিন্তু তোমাদের স্ত্রীগমন কোনো দোষের নয়, আর যে কালে বাঁধি বৈধ ছিল বাঁধি কমন দোষের নয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে, আমানত আর অঙ্গীকার, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওই ছোট ছেলেগুলো ওইখানে বসে গল্প করছে, এগুলো কি বলুন যে আল্লাহর দেওয়া আমানত। হাত ধরে নিয়ে যাবেন জুম্মার দিনে, কোরআন শেখাবেন। আজকেই আমি আমার মাদ্রাসার একটা মৌলভী সাহেবকে বললাম যে জুম্মার দিনে এলান করে দাও, স্কুলের পরীক্ষা হয়েছে, সব ছেলেদিকে মাদ্রাসা পাঠিয়ে কোরআন শিখিয়ে নেন। আবার স্কুল খুললে আবার চলে যাবে, তখন শনিবারটা নাহলে রবিবারটা আসবে, কিন্তু কোরআন শিখিয়ে নেন, কোরআন শিখিয়ে নেন, কোরআন শিখিয়ে নেন। আল্লাহর মারাত্মক বাণী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত হেফাজত করে। আমানত শুধু টাকা নয়, ছেলে পিলে, স্ত্রী, পুত্র, পরিজন, সব আমানত। আর আহাদ, আপনি আমাকে বললেন এই জায়গাটা আপনাকে 2 লাখ টাকা কাটা হিসেবে বিক্রি করব, কথা হয়ে গেল। একজনে বললে আমি 2.5 লাখ দেবো। আমাকে বললেন মৌলভী সাহেব স্ত্রী বেচতে রাজি হচ্ছে না, জায়গাটা বেচা যাবে না, হ্যান ত্যান ইত্যাদি। এটা হলো ওয়াদা খেলাফা, আমানতে খেয়ানাত। কথা দিয়ে কথা দিলেন না। আমাকে একজন একটা কোরবানির গরু বেচেছিল, বুঝলেন। তারপর তাকে কেউ বলেছে গরুটা মৌলভী সাহেব সস্তায় পেয়ে গেছে। সে এসে বললে আমার স্ত্রী ছেলে মেয়ে দিতে চাইছে না। আমরা নিয়ে চলে যাও। অন্য লোক হতে দিত না, ঝগড়া করতো, বায়না দিয়েছি, গরু কিনে নিয়েছি, আবার কেন চাইছো। এইটা আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আর একটা লাস্টে আছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, খালি মন করেন না। আমরা মৌলভী সাহেবরা এসছি বলে দিয়ে যাচ্ছি, কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ জাকাত বড় লোকদের, কালমা, নামাজ, রোজা আমাদের সবারই। কটা হলো? 5টা। আরও 3টে গুনুন।
স্ত্রী পুত্র পরিজন, হালাল রুজি রোজগার, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার। আবু দাউদ শরীফ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, প্রতিবেশী, আপনার ঘরে খাবার হলে সম্ভব হলে দেন, অসুখে পড়লে দেখতে যান। মা বাপ, আত্মীয় স্বজন, সন্তানাদি, তাদের সঙ্গে নেক ব্যবহার, ভালো ব্যবহার, তাদের খাবারের জন্য ভোরবেলায়। এই দেখেন, আমি বলে দিয়ে যাচ্ছি, বলে মৌলভী শওকতে হলো বলে নাই, ফজরের নামাজ পড়ে 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার বলুন। তারপরে ইমাম সাহেব দোয়া পড়বে। তারপরে আপনার দোয়া জানা থাকলে দোয়া পড়ুন, আর বাজারে চলুন, বাগনানে, উলুবেড়িয়ায় মাল কিনে এনে গায়ে বিক্রি করুন। 300-400 টাকা হলে চাল ডাল টমাটোর স্ত্রীকে দেন, সে খানা পাকাবে। এটা ইসলামে ফরজ। হালাল রুজি রোজগার করাটা কি? কোরআন শরীফ থেকে বলবো রে বাবা, ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদিকে ডাকা হয় নামাজের জন্য এসো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য ছোট। ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। ফান্তাশিরু মুন্তাশির হোনা, বিখার জানা, ছড়িয়ে যাওয়া। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা। রুজি আল্লাহ দেবে, সন্ধান আপনাকে করতে হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার, পরেজগার, মোত্তাকিরা, একবার দরুদ শরীফ পড়ি, যেটা নামাজেতে পড়ি। দাঁড়ান, যেটা নামাজেতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি তো আর 1 মিনিট পারবো না, দেখতে না লাগছে। আপনি দেখুন এলো কি না। না না, আপনি খোঁজলেন না, আপনি সভাপতি, আমার বন্ধু। তাহলে তো কষ্ট হবে অনেক। আমি আপনাদের হাদিয়া নাজারানা কিচ্ছু নেবো না। আমার ডান পেটে বাঁ পেটে লাগছে, আপনি ধুলাগড় দেখিয়েন না। আমি একটা পদ্য বলছি, বুঝলেন? বলে তারপরে ওনারা অন্য কাউকে চাপাক, আপনি আর কাউকে চাপান। এই মুফতি সাহেবকে বলুন একটু। হ্যাঁ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথেই বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারি না সামলাতে মন তোমার পায়েই পড়ি। তোমার প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। তোমার রূপের আবির মেকে রূপের অভিমান, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার দান। সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাঁশি, নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি। লতায় পাতায় ফুলো রাজে তোমার মোহন রূপ, নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ। আর বিশ্ব নবীর একটা বলি, মরুর বুকে বহে কার এ প্রেমের পীযূষ ধারা, একার অনুরাগে সকল বাঁধন হলো সারা। তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে, মনের মাটি সোনা হলো তোমার পরশ গুণে। তুমি এলে
উজ্জ্বল হলো আঁধার ঘন ধরা, তোমার চরণ ধোলাই ধন্য হলো এ বসুন্ধরা। ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, আমার শ্রোতারা, আমাকে আপনারা দেখছেন, আমার কষ্ট হচ্ছে, না হলে আমি বলতাম। আমি মুফতি সাহেবকে দিচ্ছি, একটু শুনুন। ধুলাগড়ে এসে গেছে, উনি চলে আসবেন, আমাকে সবাই আপনারা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু। মুফতি সাহেব ভাই, আমার একটু ইজ্জত রাখুন। হ্যাঁ বলছি, মুফতি সাহেব আসুন, আপনি আমার ইজ্জত রাখুন, আপনার কথা রাখতাম। আসুন, আপনি আসুন।